যাকে কাছে করতে বাকি আর মাত্র কয়েকদিন। তাই বাঙালির মন হয়ে উঠেছে আগত পুজোর আনন্দে। আকাশে বাতাসে পুজোর গন্ধ, আর তাই যারা দুর্গা পুজো করেন তাদের শুরু হয়ে গেছে পুজোর জন্য প্রস্তুতির তোড়জোড়। এদিন ঐতিহ্যশালী বেহালা উত্তরে হালদারপাড়া ক্লাবের উদ্যোগে আয়োজিত হলো খুঁটি পুজো। এদিন এই খুঁটি পুজোর পাশাপাশি পুজো উপলক্ষে এলাকার অসহায় দরিদ্র মানুষদের হাতে পুজোর নতুন বস্ত্র তুলে দেওয়া হয়, যেখানে উপস্থিত ছিলেন স্বয়ং ওয়ার্ড কাউন্সিলর সঞ্চিতা মিত্র। একই সঙ্গে উপস্থিত ছিলেন ক্লাবের অন্যান্য সদস্যরা। সম্বর্ধনা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই পুজোকে একটা সামাজিক অনুষ্ঠান হিসাবে মানুষের কাছে উত্থাপিত করেছে। যেসব ক্লাবগুলো ছোট ছিল তাদেরও অর্থনৈতিক দিক দিয়ে সাহায্য করে। দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব, সেই উৎসবে সবাই যাতে আনন্দ করতে পারে, কারণ তার বক্তব্য হচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার। সেই উৎসবে আমরা যেমন দুর্গাপুজো সামিল হই, তেমনি ঈদে সামিল হই, তেমনি বড়দিনে সামিল হই, তেমনি জৈনদের ধর্মেতে আমরা সামিল হই, পাঞ্জাবিদের উৎসবেও আমরা সামিল হই। সুতরাং আমরা সব ধর্মের মানুষকে সমন্বয় করে আমরা এইসব উৎসবগুলো পালন করি। তার মধ্যে দুর্গাপুজো বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব। সেই উৎসব আবার নতুন করে সংযোজন হচ্ছে খুঁটি পুজো। সেই খুঁটি পুজো একটা নতুন সংযোজন, যাতে পুজোর একটা আবহাওয়া তৈরি করা যায়। তাই আজকে উত্তর হালদারপাড়া ক্লাবের সদস্যরা খুঁটি পুজোর আয়োজন করেছে। আমি সঞ্চিতা মিত্র সব এসেছি, সঞ্চিতা এই ওয়ার্ডের কাউন্সিলর। আমরা এসেছি, আমরা এখানে খুঁটি পুজোয় অংশগ্রহণ করতে। আজকের থেকেই পুজোর ঢাক বেজে গেল সব ক্লাবে ক্লাবে। মুখ্যমন্ত্রী কিন্তু যে সমস্ত ক্লাব বা সংগঠনগুলো দুর্গাপুজো করে তাদের উদ্দেশ্যে অনুদান তো ঘোষণা আগেই করেছিলেন, এবার কিন্তু আরও সেটা বৃদ্ধি পেয়েছে এবং আমাদের দুর্গাপুজোটা এখন এতটাই প্রমোট হয়েছে যে ইউনেস্কো থেকেও কিন্তু সেটা অলরেডি স্বীকৃত হয়েছে। কি বলবেন এই বিষয়টাকে, কিভাবে দেখেন একজন বাঙালি হিসেবে? আমি একজন বাঙালি হিসেবে বলছি, ইউনেস্কো যে পুরস্কার দিয়েছে এটা হেরিটেজ পুজো, এটা সনাতন ধর্মের পরম্পরার পুজো। এটা আজকের থেকে না, আমরাও জানি না দুর্গা পুজো সেই রামচন্দ্রের কথা শুনেছি, রামচন্দ্র অকাল বোধন করেছিল, সেই জন্য এই শরৎকালে দুর্গা পুজো হয়। মুখ্যমন্ত্রী এত পুরনো পুজো, এত পুরনো ধর্ম নিয়েই হেরিটেজ, এত হেরিটেজ পুজো, তার জন্য ইউনেস্কো পশ্চিমবঙ্গকে মমতা ব্যানার্জি যেখান থেকে নিয়ে গেছে তার জন্য এরা হেরিটেজ ঘোষণা করেছে। গোপাল একটা সামাজিক লোক, সমাজের মধ্যে নিজেকে আবদ্ধ রাখে, সমাজের কাজে নিজেকে আবদ্ধ রাখে। ওর প্রফেশন ছাড়াও মানুষের সমাজে
মানুষের সাথে সামাজিক কাজকর্মে সারা বছর লিপ্ত থাকে, অনেক সংগঠনের সাথে যুক্ত। তেমনি এই উত্তর হালদারপাড়ার সঙ্গেও আমাদের সব কাউন্সিলর উন্নয়নমুখী। আমরা মানুষের সাথে থেকে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের দুঃখের সাথে থাকিয়ে সারা বছর আমরা মানুষের সেবা করি। সেই জন্য আমরা সারা বছর সব কাউন্সিলর কাঁধে কাঁধ মিলিয়ে বেহালার উন্নয়নের কথা চিন্তা করি। না দেখুন, রহস্য দুর্গা পুজো। দুর্গা মাতাকে আমরা বাঙালির শ্রেষ্ঠ উৎসব, আমরা দুর্গা উৎসব মনে করি। আর তার আমাদের মাথার ওপর কার আশীর্বাদ রয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ রয়েছে। পাশেই দেখতে পাচ্ছেন অভিজিৎ দা, কত দূরের ওয়ার্ড থেকেও উনি কিন্তু এসছেন একমাত্র খুঁটি পূজার উৎসবে যোগদান করবার জন্য। আমাদের এমএমআইসি এবং অভিজিৎ দা অনেক পুরনো আমাদের দলের একজন সম্পদ বলতে গেলে। সুতরাং সেই হিসাবে আমি বলছি যে দুর্গা পুজোটাকে আমরা বাঙালির আমাদের শ্রেষ্ঠ উৎসব বলে মনে করি। এই উৎসবে তো আমাদের সবারই আনন্দ উৎসব যেরকম সকলের সঙ্গে রয়েছে, এবং উৎসাহ তো আমার আলাদা কিছু নয়, উৎসাহ তো থাকবেই। আমরা দেবী দুর্গাকে দেখি আমার ওয়ার্ডের মানুষের প্রতি তো দায়বদ্ধতা, তাই আমি সব বললাম আমাদের একটাই কিন্তু মাথার ওপর একজনেরই আশীর্বাদ, মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সকালবেলা ঘুম থেকে উঠেও দিদির নাম জপ করি, আবার রাত্রিরে বিছানায় যাওয়ার আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম জপে আমরা তবে বিছানায় শয্যায় যাই। সুতরাং এই ক্ষেত্রে বলছি, যেমন আমাদের ওয়ার্ডে সকলের আশীর্বাদ পেয়ে আজকে তো আমি জনপ্রতিনিধি ওয়ার্ডের মধ্যে, সুতরাং সকলের আশীর্বাদ যেরকম আমি পাই সেরকম মমতাদির যে আশীর্বাদ আমাদের সকলের মাথার উপর রয়েছে, সেইটাকে নিয়েই আমরা পাথেয় হয়ে থাকতে চাই। পুজো কমিটি খালি এই দুর্গা পুজো নয়, এই তাপস রয়েছে, তাপস ভাই সবসময় ওর উদ্যম এত, মানে চারিদিকে প্রত্যেকটা ইয়ং জেনারেশন এবং পুরনোদেরও, নতুন পুরনো যে এই সাংগঠনিক যে চিন্তাধারা, সেই সাংগঠনিক চিন্তাধারা নিয়ে তাপস খুব সুন্দরভাবে এই বেহালা উত্তর হালদারপাড়ার পুজোটাকে ও প্রতিষ্ঠার মধ্যে আনবার চেষ্টা করেছে এবং প্রতিষ্ঠিত করে ও ছেড়েছে। এটার জন্যে ধন্যবাদ জানাই আমি উত্তর হালদারপাড়ার সব পল্লীবাসী বৃন্দকে। খুঁটি পুজো শুরু মানেই কিন্তু প্রায় বাঙালির দুর্গা পুজো শুরু। মায়ের কাছে কি চাইছেন? সারা বছর আমরা যেন মার মাধ্যমে সুস্থ থাকি এবং মা যেন আমাদের চিন্তাধারাটাকে সকলের মধ্যে যেন বিস্তার করে রাখার সুযোগ করে দেন, এবং মাথার ওপর মায়ের আশীর্বাদ, মাথার ওপর মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ, এই নিয়ে আমরা সারা বছর জনগণের সেবায় যেন মন দিতে পারি, এটুকুই মায়ের কাছে আশীর্বাদ করব। শরীর সুস্থ নিয়ে সকলকে সুস্থ রাখুন, সকলেই ভালো থাকুন সারা বছর। দেখুন, আমাদের খুঁটি পুজোর অনেক আগে থেকেই পুজোর তৈরি হচ্ছে। এটা শুভ সূচনা করলাম আজকের ডেটে, আজকের দিনে শুভ সূচনা করলাম, যার মাধ্যমে পল্লীবাসী অঞ্চলের মানুষ সকলকে সঙ্গে নিয়ে চলার যে অঙ্গীকার, সেই অঙ্গীকার আজ থেকে শুরু হলো। আশা করি প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের এই পুজো মণ্ডপে চমক থাকবে। প্রতি বছরের মতন এবছরেও আমাদের মানুষের কাছাকাছি পৌঁছতে পারবো, মানুষের পাশে দাঁড়াতে পারবো। দুর্গাপুজো শুধুমাত্র একটা উৎসব নয়, দুর্গাপুজো আবেগের, এবং আমাদের কাছে আবেগের চেয়ে আমাদের প্রাণের। সেই প্রাণকে প্রতিষ্ঠা করতে হলে যেভাবে প্রাণ দিতে হয়, প্রাণ দেব আমরা। আচ্ছা, আমরা দেখছি দেখুন, বস্ত্র বিতরণ কথাটা শব্দটা আমার খুব আপত্তিজনক, কারণ আমরা বস্ত্র কেউ বিতরণ করি, আমরা উপহার দিয়েছি। আমাদের মা, দিদি, ঠাকুমা, মাসিমাদের আমরা উপহার দিয়েছি। যাদের কাছ থেকে ছোটোবেলা থেকে আদর, ভালোবাসা, যত্ন পেয়েছি, তাদের উপহার দিয়েছি। এই উপহার কোনো দান নয়, এই উপহার হচ্ছে ভালোবাসার দান। সুতরাং এটা দেওয়ার মধ্যে আমরা কোনো মহৎ কার্য দেখছি না, কিন্তু এই দেওয়ার মধ্যে একটা আত্মতুষ্টি দেখছি, আত্ম আনন্দ দেখছি। সেই আনন্দের প্রয়াসেই আমরা এই উপহারটা দিয়েছি। আমাদের ভাইদের গেঞ্জি দিয়েছি, মানে আমরা ভাইদের উপহার দিয়েছি, আমরা কোনো দান করিনি। দান করার সামর্থ্য আমাদের নেই, উপহার দেওয়ার ক্ষমতা আমাদের আছে। হ্যাঁ, না, আমাদের পৌরমাতা, অনেকের জন্য পৌরমাতা, কিন্তু আমাদের কাছে খুব কাছের দিদি। আমরা দিদির কাছে আবদার করি, বায়না করি, প্রয়োজনে ঝগড়া করি, কিন্তু দিদি আমাদের বরাবর পাশে ছিলেন। যবে থেকে উনি এই ওয়ার্ডে জিতে এসেছেন, তবে থেকে উনি আমাদের পাশে রয়েছেন। আজও উনি পাশে রয়েছেন, আশা করছি আগামী দিনে উনি আমাদের পাশে থাকবেন। ওনার পাশে থাকাটা নয়, ওনার সাহচর্যটাই আমাদের কাছে যথেষ্ট। ওনার উপদেশ, ওনার
পুজো উৎসবের প্রতি ভালোবাসা। যে কোনো উৎসবে আপনি নিজে দেখেছেন আমাদের শীতলা পুজোয় উনি এসে বসে অনেক সময় কাটিয়েছেন, ওনার অমূল্য সময় আমাদের অনেক দিয়েছেন, বারবার দেন। যে কোনো বিপদে আপদে গেলে উনি পাশে দাঁড়ান, প্রতিটা ছেলের পাশে দাঁড়ান, প্রতিটা মেয়ের পাশে দাঁড়ান, প্রতিটা বইয়ের পাশে দাঁড়ান। যেভাবে উন্নতি করা যায়, সামগ্রিক উন্নতি করা যায়, শুধু দুর্গা পুজো নয়, কোনো পুজো নয়, সামগ্রিক উন্নতি করা যায়, সেই উন্নতির পরিধাও নিন। সেই ক্ষেত্রে আমরা তার কাছে কৃতজ্ঞ। কিন্তু তবু বলবো কৃতজ্ঞতার থেকেও ওনাকে আমরা ভালোবাসি, কাছের মানুষ মনে করি, আপনজন মনে করি, একান্ত আপন উনি আমাদের। দেখুন, আমি বলবো না, আমাদের এই যে দেখছেন না ওপরে যে কটা ছেলে রয়েছে, আমি হচ্ছে সেই মুখের কথা বলি, মাঠে নেমে এই ছেলেগুলো কাজ করে। ঠিক আছে, আমি দাদা আমরা সব মুখে কথা বলে দিলাম, কিন্তু মাঠে নামার কাজ গোপাল, লালটু, অরিজিৎ থেকে আরম্ভ করে আমি কার নাম নেব, প্রত্যেকটা ছেলে, পাড়ার প্রত্যেকটা ছেলে বউ সকলে মিলে এইভাবে এগিয়ে আসে। আপনি আজকে হয়তো দেখছেন এরকম পুজোর 5টা দিন আমরা জানতেও পারি না পুজো কখন হয়ে গেল, কিভাবে হয়ে গেল। যেভাবে সমবেত প্রচেষ্টা এই পুজোটা হয়, আমি মনে করি কলকাতার খুব কম পুজো আছে যারা সমবেত প্রচেষ্টা করে পুজোটা করতে পারে। পুজো মানে শুধুমাত্র আড়ম্বর নয়, পুজো আমাদের কাছে একান্ত মিলন ক্ষেত্র, এবং সেই মিলন ক্ষেত্রে প্রতিটা মানুষ যারা বাইরে চলে গেছে তারাও আসে, হ্যাঁ, এবং ভাই বন্ধু সকলেই মিলে। আজকে সিনিয়র জুনিয়রের কোনো পার্থক্য নেই আমাদের এখানে, শুধু একটাই পার্থক্য আছে যে আমরা কে কোন দৃষ্টিভঙ্গিতে পুজোটাকে ভালোবাসছি। প্রত্যেকেই ভালোবাসছি একান্ত মায়ের দৃষ্টিভঙ্গিতে, মাকে ঘরে আনার প্রয়াস, আর কিছু না। দর্শনার্থীদের বলবো প্রতি বছরের ন্যায় এবছরেও আমরা একটা ভালো পুজোর উপহার দেব। অর্ণব পাল এবং তার টিম মিলে আমাদের এই মণ্ডপসজ্জা, ঠাকুর সমস্ত ভাবনাকে কেন্দ্রীভূত করেছে। আপনারা আসুন, ইয়াং ছেলে মেয়ে, তারা আশা করছি খুব ভালো কাজ করবে, তাদের উপর আমাদের সেই বিশ্বাসটা রয়েছে, এবং আশা করছি আমাদের ভালো ফলাফল হবে। প্রতিযোগিতার ক্ষেত্রে বলছি না, মানুষের মননের দিক থেকে বলছি, মানুষের মনের দিক থেকে বলছি, নান্দনিকতার দিক থেকে বলছি। চমক তো নিশ্চয়ই থাকছে, চমক থাকবে বলেই তো চমকের পুজো, তাই তো সব কিছু ক্লোজ করা যাচ্ছে না, সব কিছু বলা যাচ্ছে না এখানে, হ্যাঁ। তবু কিছু চমক থাকবে, দর্শনার্থীরা আরাম পাবে, চোখের আরাম পাবে, মনের আরাম পাবে। সমস্ত ষড়রিপুকে বাইরে ছেড়ে তারা আমাদের প্যান্ডেলে ঢুকবে, ষড়রিপুকে পরিত্যাগ করে ঢুকবে। 3 cheers for উত্তর আল্লাহর পাড়া ক্লাব, 3 cheers for উত্তর আল্লাহর পাড়া ক্লাব। 3 cheers, বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।